কাল 15ই নভেম্বর আমি আর মলয় রাত্রেবেলায় বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো আমরা শঙ্করে চলে এসেছি। আর এখানে এসে আমরা বাসের জন্য ওয়েট করছি। তো এখানে পরপর সব বাস ঢুকছে, তো আমাদের বাসটা চলে এসেছে। সেটা হচ্ছে লোকনাথ, যেটা তোমাদের দেখালাম। তো ভিতরটা দেখো কতটা সুন্দর, তোমাদের ভিতরটা আমি দেখাচ্ছি ভিডিওতে। তো ভিতরটা সত্যি কথা বলতে প্রচণ্ডই ভালো আর কি। আমরা আমি নিজেরাও ভাবতে পারিনি যে ভিতরটা এতটা ভালো হবে। এই যে উপরটা হচ্ছে আপার আর নিচেরটা হচ্ছে লোয়ার। অ্যাকচুয়ালি বাসে যাওয়া নিয়ে আমাদের খুব টেনশন হচ্ছিলো, মানে বিশেষত আমার, কারণ আমার প্রচণ্ড গাড়িতে বমি হয়, মাথা যন্ত্রণা হয়। তো তার জন্য আমি পুরোটাই আর কি টেনশনে ছিলাম। বাট বাসে উঠে যখন আমি দেখলাম ভিতরটা এতটা সুন্দর, একবারও কিন্তু আমার বমিও হয়নি, মাথা যন্ত্রণা হয়নি। ভীষণ ভালোভাবে আমরা দুজনে যেতে পেরেছি। তো তোমরা তো জানোই, যেহেতু ওর কম্পিটিশান, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর কি, মানে কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে। তো সংলাপ তারাও যে বাসটাতে গিয়েছিলো সেই বাসটা আমাদের বাসের পাশেই ছিল, বাট আমরা একসাথে যেতে পারিনি। আর এই দেখো ভিতরটা সত্যি কথা বলতে কতটা বড়, কতটা সুন্দর। আর সিটগুলো পুরো স্লিপার সিট, আর অনেকটাই বড় জায়গা নিয়ে। আর এই দেখো বাসে ওঠার কিছুক্ষণ পরে আমাদের প্যাকেট দিয়ে গেছে। আর চলো তোমরা তো খুলে দেখা কী কী দিয়েছে। এর ভেতরে অনেক কিছুই দিয়েছে, কেক দিয়েছে, বিস্কুট দিয়েছে, ফ্রুটি দিয়েছে, চিড়ে ভাজা দিয়েছে, একটা স্প্রিং রোল দিয়েছে। তো আমরা দুজনে এটা খাইনি, রেখে দিয়েছিলাম। আর এই তার সাথে একটা জলের বোতলও দিয়েছে দুজনের জন্য দুটো। আর ওইখানটায় জল রাখার, মানে খাবার রাখা, জামা কাপড় রাখার জায়গা। তো রাতটা ভীষণই ভালো কেটেছে। তো পরের দিন সকালবেলা হয়েও গেছে, দেখো ঘুমিয়েছি আর সকাল হয়ে গেছে একদম। মানে আজ কিন্তু মলয়ের শরীরটা একটু খারাপ করছিল, যেহেতু ওর পুরোই কার্ভ বন্ধ ছিল। তো শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি। আর এই দেখো ভেতর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে আমি আর মলয় ওয়েট করছিলাম সংলাপ দাদের জন্য, কেননা আমাদের পরের বাসেই ওরা ছিল। তো আমি আর মলয় কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর দাদারা চলেও আসলো। আর দেখো ছেলেটা এখন রাইস কেক খাচ্ছে, মানে অনেক দিন পর খেতে পাচ্ছে এত ভালো খাবার। তো তার জন্য অনেকটাই শান্তি পেয়েছে। তো তারপর আমরা একটা গাড়িতে করে আবার যাচ্ছি কালিম্পংয়ে। আর এই দেখো সাইড সিনে কতটা ভিউটা কতটা সুন্দর আসছে। তো সত্যি কথা বলতে আমি গাড়িতে যেই পরিমাণে বমি করি, আমার যেই পরিমাণে মাথা যন্ত্রণা হয়, এই প্রথম কোনো জার্নিতে, মানে দূরপাল্লার কোনো জার্নিতে আমার বমিও হয়নি, মাথা যন্ত্রণাও করেনি। আমি ভালোভাবে সুস্থভাবে পৌঁছাতে পেরেছি। আর এই যে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে খাওয়ার জন্য। তো দেখো সাইড থেকে কতটা সুন্দর লাগছিলো ভিউটা দেখতে। তো এখানে এসে সবাই সকালের ব্রেকফাস্টটা করে নিল, আমিও করে নিলাম। আর এদিকে মলয় এগ ফ্রাই খাচ্ছে। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যথারীতি কালিম্পংয়ে যেখানে আমাদের খেলা হবে আর কি, মেলা গ্রাউন্ডে, ওখানে চলে এসেছি। আর এই দেখো কত বড় এরিয়া নিয়ে। আর এদিকে হচ্ছে বাঁশ পুঁতছে, মানে স্টেজ হচ্ছে, কাজ হচ্ছে এদিকে। আর এদিকে সব বডি বিল্ডাররা দাদারা সব দাঁড়িয়ে আছে। আর এই দেখো এখানে, মানে আমি যেখানেই যাই না কেন, আমার তো সেখানে গেলেই চার পায়ের বাচ্চাদের একটু ভিডিও করতেই হবে, ফটো তুলতে হবে। তো তারপর এখানে এসে সমস্ত যারা আর কি বডি বিল্ডিং করছে, সমস্ত দাদারা, তাদেরকে ওখান থেকে খাবার দেওয়া হয়েছে, ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, চিকেন সিদ্ধ। তো তারপর খেয়ে দিয়ে সবাই চলে আসলাম যে যার রুমে। তো রুমে এসে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়লাম, মানে আমি আর মলয় আর কি বেরিয়ে পড়লাম। কারণ যেখানে সকালবেলায় খাবার দেওয়া হচ্ছিলো, যেখানে আর কি ওদের কম্পিটিশানটা হবে, তো সেখানে ওদেরকে খাবার দেওয়া হচ্ছিলো। তো খাবার নেওয়ার জন্য চলে আসলাম। এই দেখো এখানে কিন্তু স্টেজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে খেতে দিয়ে দিচ্ছে, আর ওর ভাতটা নিজেই নিয়ে নিচ্ছে। তো তারপর রাতের খাবারটা নিয়ে আমি আর মলয় আবার আসলাম রুমের দিকে। তো আসার পথে দেখলাম যে রাস্তায় হচ্ছে আর কি পাওভাজি বিক্রি হচ্ছে। তো আমার খেতে তো পাওভাজি অনেকটাই ভালো লাগে, বাট আমাদের ওখানে বারোদোল ছাড়া পাওভাজি খুব একটা দেখি না কোথাও বিক্রি হতে। তো তার জন্য আমি ওকে বললাম যে তুমি একটু বসো, আমি একটু পাওভাজি খেয়ে নিই। তো পাওভাজি খাওয়ার পরে দুজনে মিলে মিলে আজ ওদের রেজিস্ট্রেশন হয়েছে, ওয়েট মাপা হয়েছে, বাট কালকে ওদেরকে কম্পিটিশানে নামানো হবে। তো কাল যেহেতু ওদের কম্পিটিশান, আমি সেই ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো। তোমরা যারা যারা ওয়েট করে আছো ভিডিও দেখার জন্য, আমি কালকে লাইভেও আসবো ওই কম্পিটিশানের ভিডিও নিয়ে, যখন ও স্টেজে উঠবে। আর এই আমরা এখন আমাদের হোটেলে ঢুকছি। তো এখানে রাতে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো আর এই দেখো উপরে যখনই যাচ্ছি তখনই দেখলাম আমি পুচকেটা এখানে বসে আছে। মানে আমি যখনই দূরে কোথাও না কোথাও পাহাড়ের জায়গায় ঘুরতে গেছি, আমি দেখেছি প্রত্যেকটা হোটেলেই মানে একটা করে এরকম একটা দুটো তিনটে করে সুন্দর সুন্দর কুকুর রাখে, বাট আমাদের ওখানে বলতে গেলে বাবা কুকুর দেখলেই তাড়িয়ে দেয়। যাই হোক, কাল আসবো আবার কম্পিটিশনের ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও।